হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি এই সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো, আমার হাজব্যান্ড খাচ্ছে, ওর অফিস আছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। তার সাথে আমি ভাবলাম যে আমিও একটু চা খেয়ে নিই, কিন্তু এটা আমার সেকেন্ডবার চা, এটা আমার প্রথমবার না। আমার একটু চায়ের নেশা আছে, যে চা খেলে একটু এনার্জি বাড়ে, কেন অনেক কাজ আছে তো, সকাল থেকে অনেক কাজ, যে চা খেলে একটু এনার্জি বাড়ে, ওই জন্য একটু চা খাচ্ছি হাজব্যান্ডের সাথে। আর হাজব্যান্ড দেখছে আমি ভিডিও করছি। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল। আমি এবার বাসি ঘরগুলো একটু ঝাড় দিচ্ছি। তো ও বাড়িতে থাকাকালীন আমি ঝাড় দিতে পারি না, কারণ রান্না বান্না ও খেয়ে যাবে, তার একটা রান্না করা, টিফিন করে দেওয়া, তারপরে দেওর বেরোবে, তার টিফিন করা। সেই সময় আমার শাশুড়ি মা মা এসে সাহায্য করেন, কিন্তু হয়ে ওঠে না, অত বড় ঘর তো পারি না। ওই দরজার সামনেটা একটু জল ছিটিয়ে দিই, দিয়ে ওরা বেরিয়ে যায়, তারপরে আমি বাসি ঘর পর সব ঝাঁট দিই। তো আমি থাম্বনেলের নাম দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্নতাই মা লক্ষ্মী আসেন, মানে থাকেন। আমার তো ছোটোবেলা থেকেই অভ্যেস, মানে যেই রকমই ঘর বাড়ি হোক, আমি পরিষ্কার পরিচ্ছন্নতা আমার খুব ভালো লাগে। তোমরা শুনতে পাচ্ছ যে এটা কোথাও দূর থেকে একটা কুকুরের আওয়াজ। আমাদের এখানে এত কুকুর ডাকে না, মানে প্রত্যেকটা গলিতে কুকুর, এত কুকুর। যাই হোক, এটা আমার ছোটো থেকে অভ্যেস, এটা আমাকে কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি যে তোমাকে অমুক সময় তোমাকে ঘর ঝাড় দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমার শাশুড়ি মাও আমাকে মানে এই কাজ চাপিয়ে দেননি যে তোকে সকালবেলা উঠেই বাসি ঘর তোকে ঝাড় দিয়ে দিতে হবে। উল্টে আমার শাশুড়ি মা মাম বলেন, তুই এত কাজ করিস কেন, তুই বেছে বেছে খালি কাজ পার করার চেষ্টা করিস। আমি বলি না, দিদি তো আসে, মানে আমার কাজের মেয়েটা আসে তোমার বিকেল 3:30, ততক্ষণ বাসি ঘরটা পড়ে থাকবে, একটু ঝাঁট দিয়ে দিই। আর দেবে তোমার পাকা বাড়ি হোক, কুঁড়ে ঘর হোক, মাটির বাড়ি হোক, যাই হোক, তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম সাজানো গোছানো যেখানকার জিনিস সেখানে যদি তুমি রাখো, তোমার ঘর কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। যতটা আমি পারি করে রাখি। আর তো মানে আমার মাম তো আর আমার পারেন না যে সকালবেলা ঝাঁট দেওয়া বা ঘর গুছিয়ে রাখা, ওনার নিজেরই শরীর ভালো না, উনি পারেন না, খালি একটু আমাকে যা রান্নায় হেল্প করেন, আর কিছুই করতে পারে না, শরীরটা তো খুব খারাপ। আমি করতে দিই না, যে আমি আছে, আমি করছি। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটু সাবস্ক্রাইব করে জানিয়ে দিও, কমেন্টে লেখো কীরকম লাগছে, কমেন্টে লেখো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা সব দেখছে আমার এই ব্লগটা। আমিও পাশে পাবো যে আমার কতজন বন্ধুরা সব আমার এই ব্লগটা দেখছে। কমেন্টে লেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, যে দেখো আমার জামা কাপড় কাচা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার জামা কাপড় কাচা হয়ে গেল, সব মেলছি। তোমরা তো সকালবেলা যে আমার যে ব্লগটা দেখো, সেই ব্লগটা দেখে মোটামুটি তোমরা আন্দাজ করিয়ে নিয়েছো আমি কোন সময় কোনটা কী কাজ করি, কোনটার পর কোনটা করি। যারা আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই খানিকটা আন্দাজ করে নিয়েছো। আসলে বাপের বাড়ি তো সমস্যা ছিল,
মানে আমার জীবনটা পুরো সমস্যায় ভরা। বাপের বাড়িতে যখন আমি ছিলাম, ছোটোবেলায় মা মারা যায়, আমি অনেক কিছু বঞ্চিত হয়েছি। একটা মেয়ের পক্ষে একটা 7 বছর, তখন আমার 7 বছর বয়স, তখন আমার মা মারা যায়। তখন তো আমি কিছুই জানতাম না। একটা 7 বছর বয়সে যদি মা মারা যায়, তাহলে তার একটা মেয়ের তাহলে কীরকম অবস্থা হয় বলো তো। আমাকে শেখানো পড়ানো কেউ ছিল না, কেউ না, একটা জনও না। কিন্তু আমি অনেকজনকে হেল্প করেছি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে আমি আমার শাশুড়ি মাকে, মানে মামকে পেয়েছি। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। কোনটা ভুল করছি, কোনটা ঠিক করছি, বা কথাবার্তা বলা, তাও মানে আমি কথাবার্তা ঠিক গুছিয়ে তাই বলতে পারি না। কিন্তু কথা বলতে অ্যাকচুয়ালি আমি সবসময় তো 4 দেয়ালের মধ্যে থাকি, লোকের সঙ্গে বেশি আমি কথা বলি না। কিন্তু এটা কথা বলতে জানো তো জড়তাটা কেটে যায়, কিন্তু সেই সময়টুকু পাই না। সারাদিনই সকাল থেকে ঘুম থেকে উঠলাম, ওই সারাদিনই কাজ নিয়েই ব্যস্ত, এটা ওটা সেটা কাজ নিয়েই ব্যস্ত। তারপরে নানা রকম সব সমস্যা, সংসারের সমস্যা। তারপর আমার হাজব্যান্ডকেও নিয়ে চিন্তা করতে হয়। ও একটা প্রাইভেট ফার্মে কাজ করে, কিন্তু তোমরা তো জানো যে এখন প্রাইভেট ফার্মগুলো কী অবস্থা, খালি খাটিয়ে নেবে। মাইনে দেওয়ার বেলায় বলো, তখন দেবে যতটা সম্ভব কেটে ছেটে দেওয়া যায়। যাই হোক, হতে আমার এই ভাতটা, তোমাদের সঙ্গে গল্প করতে আমার এই ভাতটা হয়ে গেল। কালকে রাত্রিরে একটা ভাত ছিল, সেই ভাতটা একটুখানি জল দিয়ে গরম করে নিচ্ছি। তারপরে দেখো এই ফ্রিজটা ওই প্রতিদিনের মতন একটু মুছে নেব। সেটা তো তোমরা প্রতিদিন, মানে তোমরা জানো যে আমি প্রতিদিন এই ফ্রিজটা একটু মুছে নিই, ভেতরেও মুছি, বাইরেও মুছি, প্রতিদিনই মুছে নিই। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটু জানিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে লেখো, লাইক করে দিও, তাহলে আমি আরও বেশি করে উৎসাহ পাবো যে তোমরা আমার ব্লগটা দেখছো। তো যাই হোক, ফ্রিজটা মোটামুটি মোছা হয়ে গেল। তারপরে আবার রান্নাঘরে যাব, যেইটুকুনি কাজ আছে তাড়াতাড়ি শেষ করে আবার ডগিটাকে খেতে দেবো। ডগিটা তো খেতে প্রচণ্ড ঝামেলা করে, খাবার নিয়ে বসে থাকে। ওটাই যেন আমার কাছে মনে হয় ওটাই একটা বড় কাজ। এই কাজগুলো আমার কাজ মনে হয় না। দেখো ফ্রিজটা মোছা হয়ে গেল। এই জানলা দিয়ে আলোটা আসে বলে তোমরা ঠিক দেখতে পাও না। যাই হোক, ব্লগটা আমার এই পর্যন্তই। টাটা।